কালেমার পতাকা ভালো লাগে না। কালেমার পতাকা দেখলে সহ্য হয় না, মানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে কালেমাটা, এই পতাকা দেখলে যাদের শরীরের ভিতর জ্বালা জ্বালা উঠে যায়, মনের মাঝে চুলকানি উঠে যায়, তারা এই দেশে বসবাস করলেও তাদের পূর্বপুরুষ সেই নদীর ওই পারে, কে বা কারা ঢাকা যাত্রাবাড়ি কালেমার খচিত পতাকা লাগাইছিল রাতের আধারে। যারাই খুলে ফেলাইছে তাদেরকে ধরা তো কোনো ব্যাপার না। বর্তমানে প্রত্যেকটা জায়গায় সিসি ক্যামেরা লাগানো, অসংখ্য মানুষ এটা যেহেতু সোশ্যাল মিডিয়ায় আইছে, অবশ্যই যারা খুলছে তাদের ভিডিও আছে। সরকার চাইলে তাদেরকে অবশ্যই এই যে কালেমার পতাকাটা খুলে ফেলে রাতের আধারে, অসংখ্য পতাকা আবার উড়াইয়া দিছে। তো আমার একটা সে গজল মনে পড়ে গেল, ইসলামী সঙ্গীত বলেন, গজল বলেন, যেটাই বলেন, বলবো একটু বলি। কোন একদিন দেশের আকাশে কালেমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ কষ্ট ভুলে যাবে। কোন একদিন, আজ হোক বা কাল হোক, এই দেশে কালেমার পতাকা উড়বে। এটা যেহেতু বাংলাদেশ অধিক সংখ্যা মুসলমান বসবাস করে, গুটি কিছু সংখ্যা ভিন্ন জাতির, তো সেই বিশ্বাসটা মনের ভিতর ইমানের জায়গা থেকে কথাটা কাজ করে, বাস্তবায়ন হবে, সেই আমাদের সেই মনের আশা আকাঙ্ক্ষা আছে, বা বলি ইনশাল্লাহ উঠবে। কবে হবে তা জানি না। তো বাড়ির আঙিনা আর্জেন্টিনার পতাকা ওড়ে, ঘরের ছাদে ব্রাজিলের পতাকা ওড়ে, সেই দিকে দোষ নেই। কালেমার পতাকা দেখলে গা জ্বলে। মানে তারা নামে মুসলমান হলেও এই দেশে বসবাস করলেও তাদের পূর্বপুরুষ আঁকাটা ঠিক আছে।